ওগো আমায় কোলে নাও গো পিতা। এই ধ্রুব, দেখতে পাচ্ছিস না আমার আমার ছেলে উত্তম বসে আছে রাজামশাইয়ের কোলে, তুই রাজার কোলে বসার সাজ দেখেছে? তাহলে শোন, যেমন করে তোর হতভাগিনী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিস, তেমনি বনে বাজারে শিগাল কুকুরের মতো মানুষ হও। যেদিন রাজার কোলে বসার সাজ জাগবে, বনের মধ্যে হরি আরাধনা করে তুই আমার গর্ভে জন্ম নিস। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। তোর ডাইনি মা কি একটু একটু করে তাই ঘেঁষতে পাঠিয়েছে? চলে যা এখান থেকে, তুই চলে যা। এই বলে যেই ধ্রুবকে বলেছে বাবা, ওই 5 বছরের ধ্রুবটা কাঁদতে কাঁদতে রাজবাড়ি থেকে ছুটে আসছে। এদিকে মুনি ঋষিদের ছেলেরা ওই মাকে গিয়ে বলছেন, জানো সুনীতি মা, তোমার ধ্রুব রাজবাড়ি থেকে কাঁদতে কাঁদতে ছুটে আসছে। কি বললি? আমার ধ্রুব কাঁদতে কাঁদতে ছুটে আসছে? মা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে চিৎকার করতে করতে পথের মাধ্যম দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে আর বলছে, ধ্রুব ওরে ও ধ্রুব, আমার ধ্রুব রে, ওরে আমার ধ্রুব, আমার ধ্রুব রে। পথের মাধ্যমে ধ্রুবকে পেয়ে মা কোলে নিয়ে নিয়েছে। 5 বছরের ছেলেটা মায়ের কোলে উঠে শুধু আঁকড়ে ধরে একটাই শব্দ তার বদন থেকে শোনা যাচ্ছে, মা মা মা। এই শোনা, কেন কাঁদছিস বাবা? বল না আমার, তোকে কি কেউ মেরেছে? তোকে তোকে গালাগালি দিয়েছে? কিছুই বলছে, শুধু মায়ের গলাটা জড়িয়ে ধরে মা মা বলে আকুল হয়ে কাঁদছে। এই ধ্রুব, এই দেখ শোনা, শোনা দেখ, ওই দেখ বনের মধ্যে একটা হরিণ যাচ্ছে, তুই পুষবি? ধরে দেবো বাবা। দেখ, তুই জল দিবি, ঘাস দিবি, ও তোর সঙ্গে কেমন নেচে নেচে খেলা করবে। এই শোনা, এই দেখ একটা পাখি, দেখ তোকে ধরে দেবো। তুই আশ্রম থেকে খাঁচা এনে ওকে হরি বলা শেখাবি। বল না বাবা, তুই কেন এমন করে কাঁদছিস? বল না। চুপ করে জানা ধ্রুব, তুই জানিস না যে তুই কাঁদলে আমি কত কষ্ট পাই? ধ্রুব বাবার কোলে উঠতে পায়নি, তার দুঃখ নাই, তার একটাই দুঃখ, কেন গেলাম আমি রাজবাড়িতে। আর যদি রাজবাড়িতে আমি না যেতাম, তাহলে তো আমার মাকে এত গালাগালি শুনতে হতো না। ছেলের জন্য মায়ের মুখ উজ্জ্বল হয়, কেমন অপদার্থ ছেলে আমি, যার জন্য আমার মাকে আজ কটু কথা শুনতে। ওগো বলো দয়া, তুমি বলো দয়া, আমি কি অপরাধ করেছি তুমি বলে দাও, ও গো দয়াময় বলে দাও। মাগো, ও প্রভু হে, এ সংসারে যে সন্তানের মাথার উপরে মায়ের হাত আছে, সে যে কত বড় সংসারের আশীর্বাদের তলায় আছে, সেই ছেলেকেই জানতে পারে। মা ডাকটা যে কি, এর মতো সংসারে এত পবিত্র কিছু নাই। এখন আর কেউ না বুঝুক, অধম বুঝতে পারছে।
কেন জানো তো মা? আমার মা বলবার মতো সম্পদটা আমি কতদিন আগে হারিয়ে ফেলেছি। আগে যখন আসরে আসতাম মায়ের চরণটা ধরে চুমু খেয়ে মাথায় আশীর্বাদ নিয়ে আসতাম। রাধে রাধে। মন অপদার্থ পদভাগ্যহীন ছেলে আমি, যে আসার সময় মায়ের সশরীরে চরণটাও দর্শন করার লাভ। দাঁতে থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝেছি না, এখন বুঝতে পেরেছি মা চলে যাবার পর কতটা আশ্রয়হীন হতে। এই জগতে কেউ কৃষ্ণ নাম করুক আর নাই করুক, কোন দেবতার পুজো করুক আর নাই করুক, কিন্তু সকল বাবা, সকল দাদা ভাই বোনেদের উপরে আমার বিশেষ নিবেদন, সংসারে মা বাবাকে কেউ কষ্ট দিও না। মা বাবার মতো সম্পদ, মা বাবার মতো জিনিস আর বিকল্প কিছু হয় না। বিশেষ করে মা। আর কি বলবো, মায়ের কথা বলতে গেলে সারাদিন এই সংসারে মায়ের বর্ণনাই দিতে চলে যাবে। তাই তো ধ্রুবর মা ধ্রুবকে বলছে, বাবা তুই কাঁদলে যে আমি কষ্ট পাই, আর কাঁদিস না বাবা, কি হয়েছে তুই আমায় বল। ধ্রুব কিছুই বলছে না, শুধু ধৈর্য হারা হয়ে শুধু মা মা বলে কেঁদে চলছে। সন্ধ্যার পরে কোন রকমে ভুলিয়ে 5 বছরের ছেলেটাকে খাইয়ে দাইয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। শুয়ে শুয়ে মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সোনা, তুই সকালে অমন করে কাঁদছিলি কেন বাবা? তোকে মেরেছিল কেউ? না গো মা, আমি গিয়েছিলাম রাজবাড়িতে বাবার কোলে বসতে, ওরা তো আমায় বসতে দিলই না, উল্টে বিমাতা তোমায় কত কটু কথা বলল। কি বলেছে? আমি শুনেছি তোমাকে বলেছে তুমি নাকি ডাইনি। আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি বলে বনে শিয়াল কুকুরের মতো বাস করি। তুমি নাকি একটু একটু করে রাজার কাছে ঘেঁষতে পাঠিয়েছো। আর কি বলেছে? বলেছে কোনোদিনও যদি রাজার কোলে বসার সাধ জাগে, তাহলে বনের মধ্যে হরি আরাধনা করে রাজার কাছে যাবার জন্য ওই ছোট মাতার গর্ভে জন্ম নিতে হবে। শুনে সুনীতিমা এতটুকু গালাগালি করলো না। কেন জানেন? ছোট ছেলের কাছে যদি শত্রুকে গালাগালি দেয়, পরক্ষণে ওই ছোট ছেলেটাই গালাগালিটা শিখে যায়। তাই ছেলেকে মানুষ করতে হলে শত লাঞ্ছনা, শত অপমান সহ্য করে ছেলেকে মানুষ করতে হয়। তাই তো ধ্রুবকে বলছেন, তোর বিমাতা তো ঠিকই বলেছে। এই দেখ, হয়তো কোন যুগের সুকৃতি ছিল, তাই তোর বিমাতা গরিব ঘরে জন্ম নিয়েও আজ রাজরানী হয়ে আছে, তার ছেলে রাজপুত্র হয়ে আছে। আর এই অধম অপদার্থ মা তোর নিশ্চয়ই কোন সদমহতের চরণে অপরাধ করেছিল, যার জন্য রাজরানী হয়েও আজ বনবাসে হতে। আচ্ছা মা, আমাদের এই দুঃখ দুর্দশা কি ঘুচবে না? বলছে, কেন ঘুচবে না? হরিকে ডাক বাবা, হরি যদি কৃপা করে তাহলে আমাদের এই দুঃখ দুর্দশা ঘুচে যাবে। মা হরিকে, হরি হরি তো ত্রিজগতের কর্তা। বলে হরি থাকে কোথায়? বলে এমন কোন জায়গা নাই যেখানে হরি থাকে। আচ্ছা মা, তাহলে হরিকে দেখতে পাই না কেন? বলে সে যে অচিন্ত বস্তু বাবা, গুরু কৃপা না হলে হরির দর্শন হয় না। তাহলে মা তোমার হরিকে কেউ দেখতে পায় না? বলে কেন পাবে না? বনের মধ্যে মুনি ঋষিরা তপস্যা করে হরিকে লাভ করে। বলে বুঝেছি বুঝেছি, তোমার হরি বেশি বনে বাদারেই ঘুরে বেড়ায়। আচ্ছা মা, আমিও যদি বনে যাই, আমিও যদি হরি তপস্যা করি, তাহলে হরি আমাকেও দেখা দেবে। সুনীতিমা বলে জীবনে মরণতে আমার এটাই ব্রত, আমার ছেলেটা যেন হরিদাস হয়।
মা হরিকে কেমন করে ডাকলে সাড়া দেয়? বলে হরিকে কেঁদে কেঁদে ডাকতে হয়। সে যে পদ্মপলাশ লোচন, তাকে কেঁদে কেঁদে ডাকলে সে না এসে থাকতে পারে না। মা আমিও কেঁদে কেঁদে হরিকে ডাকবো, আমাকেও হরি দেখা দেবে। বলে আশীর্বাদ করি ধ্রুব, তোর যেন হরি বলতে নয়নে জল আসে। আচ্ছা মা, হরি আমাকে বড় রাজ্যে রাজা করে দিতে পারে? বলে হরি চাইলে তোকে ত্রিজগতে রাজা করে দিতে পারে। এই বলে কয়েকটি কথা হতে হতে মায়ের এখন নয়নে ঘুম এসেছে। কিন্তু ওই 5 বছর ধ্রুবর নয়নে ঘুম নাই। কেন জানো তো মা? সে রাজার ছেলে, বনবাস হয়ে আছে ঠিকই, বড় রানী মা কোনোদিন তাকে এতটুকু কষ্ট দেয়নি। কিন্তু আজ ছোট রানীর কয়েকটি কথাতে তার নিষ্পাপ কোমল প্রাণে বেজেছে, যার জন্য সে ঘুম পর্যন্ত আসে না। তার একটাই ব্রত কি, সেও হরিকে লাভ করবে। এই বলে যে মা ঘুমিয়ে পড়েছে, অমনি নিদ্রিতা জননীর কোল ছেড়ে সাপত সংকীর্ণ বনের মাধ্যম দিয়ে গিয়ে অন্ধকারপূর্ণ রজনীতে হরির আরাধনা করছে, অনুসরণ করছে কার? হরি। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী তুমি বাঁকে বিহারে, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। প্রভু এত করে ডাকছি, তুমি আমায় সাড়া দেবে না? তবে আমি মায়ের কাছে জেনে এসেছি যে কোন পন্থা অবলম্বন করলে তুমি সাড়া না দিয়ে থাকতে পারো না। তা আমি সেই পথে অবলম্বন করব, দেখি তুমি আমায় সাড়া দাও কিনা। কোন পথ? আমার নয়নের জলে ডাকি গো তোমারে, আর নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, আমার নয়নের জলে ডাকি গো তোমারে, কৃপা করে দেখা দাও। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে দাও তুমি দাও
দর্শন নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও ও গো দয়া একবার দেখা দাও। ভক্ত এমন করে ডাকলে ভগবান না এসে থাকতে পারে? তিনি এসেছেন ঠিকই, কিন্তু দর্শন দিচ্ছে না কেন জানো? ধ্রুবর যে গুরু দীক্ষা হয়নি। তাই ভগবান কি করলেন? নারদ মুনিকে ডাকলেন, নারদ যাও আমার ওই শিষ্যকে তুমি দীক্ষা দিয়ে এসো। এই বলে নারদ মুনি ধ্রুবর কর্ণের দীক্ষা নাম দিলেন। যে দীক্ষা নামটা আমরা সবাই মিলে আস্বাদন করব, সেই দীক্ষা নাম নিধুবনে জপার জন্য ধ্রুবকে পরামর্শ করলেন। মায়েরা সেই নামটা একবার বদনে নেওয়া যাবে? যে দীক্ষা নামটা ধ্রুবর কর্ণে দিয়েছিল, যে নাম জপিতে জপিতে ওই নামের মধ্যেই ভগবান শ্রী বিষ্ণু এসেছিলেন। আমরা সবাই মিলে সেই নাম একবার বদনে উচ্চারণ করব। তবে মায়েরা একটু গোপী ভাগ হোক, মাথায় কাপড়টা দিন, দুটো চোখ বন্ধ করে করজোড়ে আমার সঙ্গে বলুন, ও ও ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাই গৌর হরি হরি দেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়, বাসুদেবায়। এই বলে এই নারদের প্রদত্ত নাম নিয়ে ওই ধ্রুব মহারাজ একাকী নিধুবনে প্রথম মাসে 3 দিন অন্তর কয়েদ বেল আর বদ্রিকা ফল খেয়ে
ভগবানের তপস্যা করেছেন। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর শুষ্ক ঘাস পাতা খেয়ে ভগবানের তপস্যা করেছেন। তৃতীয় মাসে 9 দিন অন্তর জলপান যোগে ভগবানের তপস্যা করেছেন। চতুর্থ মাসে 12 দিন অন্তর শ্বাস নিয়ে ভগবানের তপস্যা করেছেন। আর পঞ্চম মাসে সম্পূর্ণ বায়ুকে রোধ করে এক পায়ে স্তম্ভের মতো দাঁড়িয়ে ভগবানের তপস্যায় স্থিত হয়েছে। যখন তার পায়ের চাপে পৃথিবী টলমল করছে, দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে গেছে। প্রভু এ কিসের সংকেত? বলে চিন্তা করার দরকার নেই, আমারই ভক্ত আমার সাধনা করছে। এই নাম জপতে জপতে সেদিন যেদিন মন্ত্র সিদ্ধ হলো, সেই দিন মন্ত্রের মধ্যেই ভগবান বিষ্ণুর দর্শন। যেখানে ধ্রুব মহারাজ বসে বসে ভগবানের তপস্যা করছেন, সেইখানে গিয়ে ভগবান শ্রীহরি দর্শন দিলেন। ধ্রুব, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি মনের মতো বর চেয়ে নাও। ধ্রুব মহারাজ বলছেন, প্রভু আর আমার কিছু চাই না। বলে সে কি? বলে না, আর কিছু চাই না। স্থান অভিলাষিত করে আমি তোমার তপস্যায় স্থিত হয়েছিলাম, তাতে কি পেলাম? দেব ও মনিন্দগণের দিব্য বস্তু কৃষ্ণ মানিকের দর্শন পেয়েছি। মানুষ যেমন কাঁচখণ্ড কুড়াতে কুড়াতে দিব্য রত্নের সন্ধান পায়, তেমনি আমি বিষয় কাঁচখণ্ডের মধ্যে ওই কৃষ্ণ মানিকের দর্শন পেয়ে গেছি। প্রভু আমার আর কিছু চাই না। সে কি ধ্রুব? বাঞ্ছা কল্পতরু নামটা যে আমায় ভক্তরাই দিয়েছে, তা যদি আমার কাছে মনোবাঞ্ছা তুমি না বলো, আমি পূর্ণ করব কি করে? আর বাঞ্ছা কল্পতরু নামটাই আমার সার্থক হবে কি করে? বলে প্রভু আর কিছু চাই না, আমার সকল অভাব মিটে গেছে। আমার সকল অভাব মিটে গেছে। সকল অভাব মিটে গেছে। আমার সকল অভাব মিটে গেছে। প্রভু ওই চরণে নয়ন দিয়ে আমার সকল অভাব মিটে গেছে। প্রভু ওই চরণে নয়ন দিয়ে আমার সকল অভাব মিটে গেছে। আমার অন্য কিছু চাই না ঠাকুর। আমার সকল অভাব মিটে গেছে। প্রভু অন্য কিছুই চাই না ঠাকুর। আমার সকল অভাব মিটে গেছে। হরি 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 বলে বলে আমার সকল অভাব মিটে গেছে। আমি হরি 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 বলে বলে আমার সকল অভাব মিটে আমি গেছে। হরি 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 বলে আমার সকল তাই অভাব মিটে গেছে। একবার হরি 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 বলে সকল অভাব মিটে গেছে। হরি 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 বলে আমার সকল অভাব মিটে গেছে। আমার সকল অভাব মিটে গেছে। তবে ধ্রুব, তুমি চাও আর না চাও, তুমি আমি প্রথম থেকে আমার বৈকুণ্ঠের উপরিভাগ ধ্রুবলোক তোমার জন্য সৃজন করে রেখেছি। যতদিন তুমি জীবদশায় থাকবে, ততদিন তুমি তোমার পিতা রাজত্ব সামলাও। আর যখন আমার সময় হবে, তখন তোমাকে নিয়ে গিয়ে আমি ওই ধ্রুবলোকে সৃজন করে দেব। এই বলে বাবার রাজত্ব 36,000 বৎসর পালন করার পর ভগবান পুষ্পরথে করে ধ্রুবকে নিয়ে গেলেন। তবে তার আগে ওই যে বলেছিলাম, যদি কোনো ছেলে বেঁকে বেঁকে বড় হয়, তাহলে তাকে আর বড় বেলায় সোজা করা যায় না। তেমনি উত্তম যেমন অত্যাচার হয়েছিল, রাজ্যের সবার 10 টাকার ক্ষতি করলে ধ্রুব তাকে 20 টাকা দিয়ে ক্ষতিপূরণ মেটায়। এই বলে যক্ষের সঙ্গে বিবাদে ওই উত্তমের মৃত্যু হয়। আর ছেলের মৃত্যু শুনে তার মা ওই যে ছেলের বুকের উপরে পড়েছে, আর সে চোখ খুলে তাকায় নাই। কিন্তু এদিকে সুনীতি মা কি করেছেন? ধ্রুব রাজত্বে ফেরার পরে তাকে রাজ্যাভিষেক রাজা করে দিয়ে ওই উত্তানপাদের সঙ্গে সুনীতি মা বানপ্রস্থে চলে গেলেন। এই বলে ধ্রুব তার রাজ্য সামলালো। 36,000 বৎসর পর ভগবানের যখন সময় হলো, তাকে পুষ্প রথে করে নিয়ে গিয়ে ওই ধ্রুবলোকে গিয়ে সৃজন করে দিলেন।
আর এই ধ্রুবলোকে সৃজন করার মাধ্যম দিয়ে ওগো এইখানে রাখি প্রভুর লীলার লহরী, এইখানে রাখি প্রভুর লীলার মাধুরী, এইখানে রাখি প্রভুর লীলার মাধুরী, এইখানে রাখি প্রভুর লীলার মাধুরী। চাঁদ বদনে, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি